নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। জানি তোমরা সবাই অপেক্ষমান, কারণ আজকে মর্নিং ফিলিংস আসেনি, আনতে পারিনি, কারণ আজকে এতটাই চাপ ছিল সকালের দিকে, তো সেই জন্যে আর মর্নিং ফিলিংস আসেনি। কালকে আমি অবশ্যই আনার চেষ্টা করব। তো দেখব এখন তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কতটা ফিলিংস আছে, সবটা দেখব। চলো শুরু করব রিডিং, দেখব। আর অবশ্যই বলবো এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং, তো 50-60%ই ম্যাচ হতে পারে, এর থেকে বেশি না। তো চলো শুরু করব রিডিং। আর এটা সমস্ত জেন্ডারের জন্য, সমস্ত ডেট অফ বার্থের জন্য এই রিডিং আমি নিয়ে এসে থাকি। তো অবশ্যই সবাই এই রিডিং তোমরা দেখতে পারো, সমস্ত রাশির মানুষ, সমস্ত ডেট অফ বার্থের মানুষ এই রিডিং তোমরা দেখো। তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, তুমি যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, বা আজকে যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছো, সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে আজ এই মুহূর্তে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু ভীষণ মনের মধ্যে না, যেন একটা সবসময় তোমাকে মিস করছে। আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই সে তোমাকে ভীষণ মিস করছে, প্রচণ্ড একটা ডিপ অনুভূতি। এবং কোথাও হয়তো তোমার কিছু বিহেভিয়ার বলো, বা তোমার তার প্রতি, তার সঙ্গে করা কিছু মানে কথা, কনভারসেশন, কিছু বিহেভিয়ার, সেইগুলো নিয়ে না উনি খুব ভাবনার মধ্যে আছে, যে তুমি এগুলো আমার সঙ্গে কীভাবে এত সুন্দরভাবে তুমি আমার সঙ্গে বিহেভ করো, কি করে এই 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 কাজগুলো তুমি করো। তো সেই জিনিসগুলো না উনি প্রচণ্ডভাবে উনি ভাবছেন তোমাকে নিয়ে, যে ওনার মন যেন ফিলিংসে একদম পরিপূর্ণ, তোমার প্রতি ফিলিংসে ওনার মন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম পরিপূর্ণ। এবং কোথাও উনি এটাই ভাবছেন এই মুহূর্তে, যে তুমি ছাড়া উনি যেন পুরোটাই অসম্পূর্ণ, তুমিই তার পৃথিবী। তো উনি কোথাও তোমার সঙ্গে একটা খুব সুন্দর রিলেশনশিপ কিন্তু কন্টিনিউ করার কথাই ভাবছে। এবং কোথাও উনি ওনার মধ্যে চলছে যে আমি কোনোদিনও তোমার সাথ ছাড়বো না, কোনো দিনও আমি তোমাকে তোমাকে কখনোই আমি তোমাকে একা ছাড়বো না, সব সময় তোমাকে আমি নিজের কাছে রাখবো, আগলে রাখবো। উনি কিন্তু এটাই ভাবছেন যে তোমাকে আমি সব সময় আগলে রাখবো নিজের নিজের সমস্ত ভালোবাসা দিয়ে, সমস্ত নিজের যতটা সম্ভব নিজের দিক থেকে সুরক্ষা দিয়ে, উনি রেসপন্সিবিলিটি দিয়ে উনি তোমাকে আগলে রাখতে চাইছেন। এবং উনি হয়তো তোমার সঙ্গে খুব শিগগিরই খুব রিসেন্ট হয়তো যোগাযোগ করেনি, কথা বলেনি। তো সেই জন্য উনি কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, এবং তোমার সঙ্গে উনি খুব একটা স্টেবলভাবে কন্টিনিউয়াসলি একটা সুন্দর রিলেশনশিপকে কন্টিনিউ করতে চাইছেন। এবং উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, মনের সমস্ত, ওনার মনের ভিতরে না অনেক কিছু কথা উনি লুকিয়ে রেখেছেন, সেই কথাগুলো উনি তোমাকে বলতে চাইছেন। তার মনের মধ্যে যে কথাগুলো আছে সেগুলো তোমার কাছে উনি ওপেন করতে চাইছেন, বলতে চাইছেন। উনি কোথাও উনার মনের মধ্যে এতটাই তোমার জন্য ইমোশন আছে, যেই ইমোশনাল কথাগুলো উনি কিন্তু সবসময় তোমাকে বলেন না। তোমার কাছে নিজের ইমোশনকে ইমোশনের যে ধরা দেওয়া, সেই ধরাটা উনি দিতে চান না। কিন্তু উনি এই মুহূর্তে দাঁড়িয়ে উনি কিন্তু তোমাকে অনেক কথা বলতে চাইছেন, অনেক কথা তোমাকে উনি জানাতে চাইছেন। ওনার মনের মধ্যে উনি যেগুলো লুকিয়ে রেখেছেন, যে দরজাটা উনি বন্ধ করে রেখেছেন, সেই দরজাটা, মনের সেই দরজাটা উনি কিন্তু ওপেন করতে চাইছেন। তোমার সঙ্গে একটা কন্টিনিউয়াসলি একটা স্ট্রং রিলেশনশিপ এখানে কিন্তু উনি গ্রো করতে চাইছেন। খুব সুন্দর
হাতে উনি এই সম্পর্কটাকে বিল্ড করতে চান। উনি যেখানে কোনো ফাঁক থাকবে না, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না, যেখানে খুব সুন্দর একটা বন্ডিং কাজ করবে। বাট ওনার তোমাদের মধ্যে হয়তো এমন কিছু ইস্যুস আছে যার জন্য কিন্তু ওনার মনটা না মাঝে মধ্যে ভেঙে চুরে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন উনি, যে হয়তো উনি তোমাকে মানে নিজের লাইফ পার্টনার করার কথা কিন্তু উনি ভেবেছেন বা ভাবছেন, কিন্তু ওনার মনের মধ্যে চলছে সেটা এই জীবনে হয়তো আর কোনোদিনই সম্ভব নয়। তো হতে পারে এখানে কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে। তো সেই জন্যই উনি এটাই ভাবছেন যে তোমাকে আমি হয়তো লাইফ পার্টনারের সেই জায়গাটা হয়তো আমি তোমাকে জীবনে দিতে পারবো না, কিন্তু আমি সব সময় তোমাকে নিজের জীবনে একদম মানে খুব সুন্দর সম্মান দিয়ে তোমাকে আমি আমার জীবনে রাখতে চাই। মানে খুব সুন্দর তোমার প্রতি ওনার কিন্তু একটা খুব রেসপেক্টও আছে, এবং উনি কিন্তু তোমাকে নিজের রেসপন্সিবিলিটিও ভাবছেন যে তোমার প্রতিও আমার যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলোও কিন্তু আমি সঠিকভাবেই কিন্তু পালন করব। ওনার মধ্যে কিন্তু এই চিন্তাগুলোও কিন্তু চলছে। তোমার জন্য একটা স্ট্রং ইমোশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি, স্ট্রং ইমোশন। তো চলো তাহলে দেখবো যে তোমাদের এই রিলেশনশিপটা কামিং 15 ডেজের মধ্যে কোন জায়গায় থাকছে, তোমাদের রিলেশনশিপের মধ্যে কি ঘটতে চলেছে কামিং 15 ডেজের মধ্যে। চলো দেখবো কামিং 15 ডেজ তোমাদের রিলেশনশিপটা কিভাবে কন্টিনিউ হচ্ছে। কামিং 15 ডেজ দেখবো, কামিং 15 ডেজ তোমাদের রিলেশনশিপটা কিভাবে কন্টিনিউ হবে। দেখবো কামিং 15 ডেজ তোমাদের রিলেশনশিপটা কিভাবে কন্টিনিউ হবে। চলো দেখি, 2 of Pentacles, Hierophant and the 3 of Wands। বন্ধুরা কামিং 15 ডেজের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে একটা অন অ্যান্ড অফ সিচুয়েশনশিপ দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে কোথাও খুব নিয়ার ফিউচারে কিন্তু খুব সুন্দর একটা স্টেবিলিটি নিয়ে যোগাযোগ কিন্তু থাকছে, ঠিক আছে। খুব সুন্দর একটা স্টেবল যোগাযোগ, এবং যেখানে থাকছে একটা মানসিক শান্তি, খুব একটা মানে সেলফ স্যাটিসফ্যাকশন তুমি দেখতে পাবে রিলেশনশিপের মধ্যে কামিংয়ে। বাট কোথাও তারপরে আবারও কিন্তু একটা অন অ্যান্ড অফ সিচুয়েশন চলতে পারে। মাঝে মধ্যে কম কথা, হয়তো মেসেজে টুকটাক কথা হচ্ছে, কলে কথা হচ্ছে না, এই রকমের যোগ কিন্তু দেখা যাচ্ছে। বাট কোথাও তোমাদের যোগাযোগটা যে একদম মানে নো কন্ট্যাক্টে চলে যাচ্ছ তা কিন্তু নয়, খুব সুন্দরভাবেই কিন্তু ওনার দিক থেকে যোগাযোগ, সাপোর্ট, কথাবার্তা, কমিউনিকেশন, খুব সুন্দর বিহেভিয়ার কিন্তু থাকছে। বাট হতে পারে কামিং 15 ডেজের শেষের দিকে কিন্তু একটু নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু থাকতে পারে। কিছু নিয়ে হয়তো তোমার পার্টনার একটু মনটা খারাপ থাকতে পারে কোনো বিষয় নিয়ে, সেই জায়গা থেকে উনি তোমার থেকে কিছুটা দূরত্ব রাখতে পারেন। তো কামিং 15 ডেজের মধ্যে একটা অন অ্যান্ড অফ সিচুয়েশন কিন্তু চলবে তোমাদের সম্পর্কের মধ্যে। তো রিলেশনটা কিন্তু কোথাও কন্টিনিউ হচ্ছে, শেষ কিন্তু হয়ে যাচ্ছে না, বা পুরোপুরি অফ সিচুয়েশন এরকম কিন্তু জায়গা দেখাচ্ছে না। তো চলো তাহলে দেখব যে তোমার জীবনে তাহলে তুমি একটা খুব ভালো রোম্যান্টিক রিলেশনশিপ এনার সঙ্গেই তুমি পাচ্ছ তো, নাকি তোমার জীবনে রোম্যান্টিক রিলেশনশিপ নিয়ে অন্য কোনো মানুষ আবার নিয়ার ফিউচারে চলে আসতে পারে। চলো দেখে নিই তোমার জীবনে তাহলে এই মানুষটির সঙ্গেই একটা রোম্যান্টিক রিলেশনশিপ থাকছে তো, তোমার জীবনে এই মানুষটির সঙ্গেই তুমি একটা রোম্যান্টিক রিলেশনশিপ পাচ্ছ তো, নাকি অন্য কোনো মানুষের সঙ্গে কোনো রোম্যান্টিক রিলেশনশিপ তোমার গড়ে উঠতে চলেছে। দেখব তোমার জীবনে এই মানুষটির সঙ্গে কি তোমার কোনো রোম্যান্টিক রিলেশনশিপ থাকছে, নাকি অন্য কারোর সঙ্গে কোনো রোম্যান্টিক রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে। চলো দেখি। না বন্ধুরা, এই যে মানুষটি, এই মানুষটির সঙ্গে না খুব রোম্যান্টিক রিলেশনশিপ কিন্তু এখানে গড়ে উঠছে না, বাট আবার একটা স্টেবিলিটি, একটা খুব সুন্দর ফ্রেন্ডশিপ জোন কিন্তু এই সম্পর্কের মধ্যে তুমি পাবে, যেটা কোথাও কন্টিনিউয়াসলি তোমাকে হিল করবে, কন্টিনিউয়াসলি মানে তোমাদের রিলেশনশিপটা গ্রো করতেই থাকবে। কোথাও কোনো ব্রেক সিচুয়েশন কিন্তু থাকছে না, কিন্তু রোম্যান্টিক রিলেশনশিপে কিন্তু এই মানুষটির সঙ্গে রোম্যান্টিক রিলেশনশিপ পাওয়াটা একটু মুশকিল দেখাচ্ছে।
তো চলো তাহলে দেখি অন্য কারোর সঙ্গে কি রোমান্টিক রিলেশনশিপ আসছে না। খুব শিগগিরই অন্য কারোর সঙ্গে কিন্তু রোমান্টিক রিলেশনশিপও আসছে না, মানে এই মানুষটির সঙ্গেই কিন্তু তোমার রোমান্টিক রিলেশনশিপ কিন্তু এই মানুষটির সঙ্গেই কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ কিন্তু চলছে, কিন্তু খুব নিয়ার ফিউচারে হয়তো কোনো রোমান্টিক রিলেশনশিপ অন্য কারোর সঙ্গে আসছে না, বাট আসছে আসছে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু একটা রোমান্টিক রিলেশনশিপ তোমার জীবনে এসে যেতে পারে অন্য কারোর সঙ্গে। এটা কিন্তু আমি আগেও দেখেছি, ঠিক আছে। তো এখানে কিন্তু কারণ কেন বলছি, এখানে বটম ডেক কিন্তু ডেভিল এসেছে। তো অন্য কারোর সঙ্গে হয়তো দেরি হবে আসতে, কিন্তু কারোর সঙ্গে একটা রোমান্টিক রিলেশনশিপ কিন্তু অন্য কারোর সঙ্গে এসে যেতে পারে, দেরি হতে পারে কিন্তু আসতে পারে। তো চলো দেখি এই মানুষটির সঙ্গে কি তাহলে তোমার দেরি করে হলেও এই মানুষটির সঙ্গে কি তোমার ম্যারেজটা হবে, নাকি তোমার ম্যারেজ অন্য কারোর সঙ্গে হচ্ছে। চলো দেখে নিই। অন্য ডেক ইউজ করব, আচ্ছা নিউ ডেকটা ইউজ করব। দেখবো এই মানুষটির সঙ্গে কি তাহলে তোমার অদূর ভবিষ্যতে গিয়ে ম্যারেজ কি হবে, নাকি তোমার ম্যারেজ অন্য কারোর সঙ্গে হয়ে যাচ্ছে। দেখবো এই মানুষটির সঙ্গে কি তোমার ফিউচারে কি ম্যারেজ হবে, এই মানুষটির সঙ্গে কি তোমার তাহলে ফিউচারে কি ম্যারেজ হবে, এই মানুষটির সঙ্গে কি তোমার ফিউচারে তাহলে ম্যারেজ কি হবে, নাকি তোমার ম্যারেজ অন্য কারোর সঙ্গে হবে, তোমার ম্যারেজ অন্য কারোর সঙ্গে হবে। চলো দেখি। দাঁড়াও বন্ধুরা, এই মানুষটির সঙ্গেই কিন্তু আবার তোমার ম্যারেজ হওয়ার যোগ দেখাচ্ছে, একটু দেরি হতে পারে, বাট এই মানুষটিকে তুমি লাইফ পার্টনার হিসেবে তুমি তাকে পাশে পাচ্ছ, এটা কিন্তু আবার দেখাচ্ছে। মানে প্রচুর মানুষের জন্য এই মানুষটির সঙ্গেই কিন্তু তোমার ম্যারেজ হচ্ছে। এই মানুষটিকে তুমি লাইফ পার্টনার হিসেবে পাচ্ছ ভবিষ্যতে। দেরি হতে পারে, সময়টা আসতে দেরি হতে পারে, কিন্তু এই মানুষটির সঙ্গে কিন্তু তোমার একটা খুব ভালো বন্ডিং চান্সেস একটা, এই মানুষটির সঙ্গেই কিন্তু তোমার ম্যারেজ হওয়ার যোগ আছে। দেরি করে হতে পারে, কিন্তু ম্যারেজ হওয়ার যোগ আছে। ওকে, কারণ আবারও কিন্তু বটম ডেকে নাইট অফ প্যান্টিকলস এসেছে, কারণ এনার সঙ্গে রিলেশনশিপটা কিন্তু তোমার স্টেবল, একদম স্টেবল, এ কিন্তু কোথাও যাবে না, কোথাও যাবে না, বুঝতে পেরেছো। অ্যান্ড আমি অন্য কারোর সঙ্গে ম্যারেজ হতে পারে কিনা নিয়েছিলাম, বাট সেখানে এসেছে 7 অফ কাপস। না, অন্য কারোর সঙ্গে ম্যারেজ হচ্ছে না। হ্যাঁ, হতে পারে কোনো যোগাযোগ আসতে পারে, কোনো ছোটোখাটো টুকিটাকি খুব ছোট কোনো রিলেশনশিপ তৈরি হতে পারে অন্য কারোর সঙ্গে, কিন্তু ম্যারেজ কিন্তু অন্য কারোর সঙ্গে হচ্ছে না, এনার সঙ্গেই কিন্তু হওয়ার চান্সেস আছে। তো মানে রোমান্টিক রিলেশনশিপ হচ্ছে না, মানে খুব শিগগিরই হচ্ছে না হয়তো নিয়ার ফিউচারে, কিন্তু এটা একটা সময় গিয়ে এই জায়গাটাতে কনভার্ট হবে। তোমাকে অপেক্ষা রাখতে হবে, অপেক্ষা রাখতে হবে। তো চলো তাহলে দেখি যে তোমাদের এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটার মধ্যে আমি কিন্তু প্রথমে যখন আমি ফিলিংস দেখছিলাম, তখন কিন্তু আমি দেখলাম যে ওখানে টাওয়ার কার্ড ছিল, ঠিক আছে। তো অনেকের জন্য হতে পারে এখানে কোনো এখনও রিলেশনশিপ তৈরি হয়নি, বা হতে পারে কোনো প্রবলেম হয়ে ভাঙন আছে, কথাবার্তা কম হচ্ছে বা হচ্ছে না, ঠিক আছে। তো চলো তাহলে দেখি জেন থেকে দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। চলো দেখে নিই, জেন থেকে দেখবো, জেন থেকে দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসছে, মানে রিইউনিয়ন কি হবে। জেন থেকে দেখবো নিয়ার ফিউচারে রিইউনিয়ন কি হবে তোমাদের সম্পর্কের মধ্যে, নিয়ার ফিউচারে রিইউনিয়ন কি হবে তোমাদের সম্পর্কের মধ্যে, নিয়ার ফিউচারে রিইউনিয়ন কি হবে। লেজিনেস এসেছে, লেজিনেস, ঠিক আছে, অ্যান্ড দ্য কারেজ।
কারেজ। দেখো বন্ধুরা, তোমার পার্টনারের দিক থেকে এই সম্পর্কের জন্য কিন্তু তুমি একটা লেজিনেস দেখবে। এই জন্যই রোম্যান্টিক রিলেশনশিপটা খুব ফাস্ট তৈরি হচ্ছে না, ঠিক আছে? একটা লেজিনেস থাকছে। তো সেই জন্যে এখানে রিইউনিয়ন যে জায়গাটা, সেটা কিন্তু গড়ে উঠছে না খুব তাড়াতাড়ি, আমি যেটা দেখতে গেলাম। কিন্তু হ্যাঁ, চলবে, যোগাযোগ চলবে, কন্টিনিউয়াসলি গ্রো হবে। হ্যাঁ, একটা প্রবলেম থাকবে, সাফারিংস থাকবে, কিন্তু তার মধ্যে হলেও কিন্তু সম্পর্কটা খুব, এই সম্পর্কটা না আমি দেখছি খুব স্লোলি গ্রো হবে। খুব ফাস্ট গ্রো হয়ে যাচ্ছে না, স্লোলি গ্রো হচ্ছে, খুব আস্তে 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 কিন্তু সম্পর্কের মধ্যে একটা ভালো পজিশন হবে। এখন একটা লেজিনেস আছে, কিন্তু ফিউচারে সেই জায়গাটার মধ্যে পরিবর্তন আসবে। নিয়ার ফিউচার একটা লেজিনেস থাকছে, কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে হলেও প্রস্ফুটিত হচ্ছে। তো খুব ভালো লাগলো। তো চলো দেখবো লাস্ট এই তোমার রিলেশনশিপের জন্য আজকে, তাহলে দেখবো যে তোমার রিলেশনশিপ লাইফের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে। দেখবো তোমার রিলেশনশিপ লাইফের জন্য তাহলে আজ দেখবো যে ইউনিভার্স মেসেজ কি। দেখবো তোমার রিলেশনশিপ লাইফের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে, তোমার রিলেশনশিপ লাইফের জন্য ইউনিভার্স মেসেজ কি, মেসেজ কি। ওয়াও, দারুণ মেসেজ। দেখো, 2 অফ কাপস অ্যান্ড তার পিছনে কিন্তু লাভার্স কার্ড। ওয়াও, অ্যান্ড সামনে এসে গেছে 9 অফ আর্থ। তো বন্ধুরা, তোমার রিলেশনশিপ লাইফের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা যোগাযোগ আসতে চলেছে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রেম, তোমার জীবনে প্রেম আসছে, একটা রিয়েল আনকন্ডিশনাল লাভ তোমার পার্টনারের দিক থেকে তুমি পেতে চলেছো। তোমার জীবনে কিন্তু খুব ফাস্ট কোনো, মানে তোমার পার্টনারের দিক থেকে একটা রিলেশনশিপ বা একটা ট্রু রিলেশনশিপ, ট্রু লাভ তুমি ফিল করবে। এবং ফিল করবে না, এখানে ঘটবে, ঘটমান, জায়গাটা ঘটমান, ঘটতে চলেছে, যেটা তোমার চোখের সামনে হবে। দেখো, খুব মিষ্টি মিষ্টি একটা সম্পর্ক তৈরি হচ্ছে, ভীষণ মিষ্টি সম্পর্ক, এবং খুব স্টেবল সম্পর্ক গড়ে উঠতে চলেছে। তো অপেক্ষা রাখো, সম্পর্কের মধ্যে একটা খুব গুড জায়গা তৈরি হতে চলেছে, ভালো জায়গা আসতে চলেছে। তোমাকে নিজের মধ্যে পেশেন্স রাখতে হবে। ইউনিভার্স তোমার মানে লাভ লাইফের জায়গাটা খুব সুন্দরভাবেই এখানে আগামীতে রেখেছে, যেটা দেখিয়ে দিচ্ছে, সংকেতও তুমি পেতে পারো। তো অবশ্যই বলবো, আজকে এই সুন্দর যে এনার্জিটা গ্র্যাব করার জন্য সবাই 222 টাইপ করো, সবাই টাইপ করো। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।